আপনি কখনো ভেবেছেন যে আপনি কে? কোরআনে নিশ্চয়ই এর ব্যাপারে আছে। এবং নিশ্চয়ই আমরা যদি এই প্রশ্ন নিজেদেরকে করি তাহলে এই প্রশ্নের উত্তর আমরা পাবো, কিন্তু এই প্রশ্ন তো করি না। আপনি যদি এখনও দেখেন, সাইকোলজিতে বলা হয় কোনো মানুষ যদি কোনোভাবে তার পরিচয় জানতে পারে যে তিনি কে, তিনি কেন, এর যদি তিনি জানেন, তাইলে এই মানুষকে আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না। আমাদের প্রবলেম আমরা হাউ এর পেছনে করি, হোয়াই এর পেছনে করি না। আপনি জানেন হোয়াই কতটা শক্তিশালী, কেন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যেমন কোরআনে আল্লাহ তাআলা সেই উত্তর দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তুমি আমারে কেন বানাইছো? আমি তোমাকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য। আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে আমি পরীক্ষা করব, কারণ আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি, সেখানে তুমি আসার জন্য কোয়ালিফাই করো কি করো না, আমি সেই জন্য তোমাকে তৈরি করেছি। সো নিজকে জিজ্ঞেস করতো আমি কে, হু এম আই, আমি কে? আপনি কি শুধুমাত্র কিছু ডিগ্রি এর নাম, কিছু সার্টিফিকেটের নাম, কিছু স্কিলের নাম, নাকি আপনার অন্য কোনো কিছু আছে, অন্য কোনো আইডেন্টিটি আপনার আছে? আপনাকে মনে রাখা দরকার আমরা কিন্তু একটা জীবন, একটা অনন্ত জীবনের নিরন্তর ট্রাভেলার, অনন্ত জীবনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আপনার একটা আইডেন্টিটি আছে, আপনার পরিচয় আছে। সেই পরিচয় হলো আপনি আল্লাহর বান্দা প্রথমে, কারণ আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন কোনো সময় আসেনি যখন মানুষ বলার মতো কোনো কিছু ছিল না? চিন্তা করে দেখেন তো আমাদের মায়ের গর্ভে আমরা কি অবস্থায় ছিলাম। এমনকি আপনারা যারা এখনো বিয়ে করেন নাই, আপনাদের সন্তানরা কই? যারা আপনাদের সন্তান হবে তারা কই, কোথায় আছে তারা? ইভেন দেয়ার নেমস আর নট নোন টু ইউ, আপনি তাদের নামও জানেন না, চেহারা তো বহুত পরের কথা। তাহলে যিনি তাদেরকে সৃষ্টি করেছেন আপনার সৃষ্টির, আপনার পৃথিবীতে আগমনের পূর্বে, যিনি তাদেরকে সৃষ্টি করে রেখেছেন আপনার এই পৃথিবীতে আগমনের পূর্বে, এমনকি আপনার অজান্তেই যিনি আপনার মধ্যে তাকে সৃষ্টি করে রেখেছেন, আপনার ভেতরে তিনি এখনও লালিত পালিত হচ্ছেন। হাউ ডু ইউ ফরগেট হিম? আপনি তাকে কীভাবে ভুলে যান? তাকে ভুলে যাওয়া মানে আপনার অস্তিত্বকে আপনি ভুলে যাওয়া। অথবা আপনার সেই রবকে আপনার ভালো করে চিন্তা করা দরকার, ভালো করে ভাবা দরকার। প্রাইভেট ইউনিভার্সিটির 2 ছাত্র, তারা খুব ক্লোজ ফ্রেন্ড। তারা যাচ্ছিল বাইকে অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে, আরেকজন বেঁচে আছে। তারা কবরের সামনে এসে দাঁড়িয়ে ভাবলো আমার এই বন্ধু তো গতকালও আমার সাথেই ছিল, একসাথে আমরা আড্ডা দিয়েছি, আজকেও কবরের মধ্যে, আমি তো আজকে কবরে না, আমি আজকে এখানে জীবিত আছি, আমিও তো যেতে পারতাম, যদি আমি কবরে যেতাম আজকে কি হতো আমার? এই যে তার ভাবনা না, এই ভাবনা তাকে সেখান থেকে পরিবর্তন করেছে। আমি তো কেবলমাত্র ফেসবুকের একটা আইডির নাম ছিলাম, আমি কেবলমাত্র স্টুডেন্ট ছিলাম একটা ইউনিভার্সিটির, অথবা আমি কেবল একজন বিজনেস স্টার্টার ছিলাম, এর বাইরে আমার কোনো কিছু ছিল না। কিন্তু আমি তো সত্যিকার অর্থে একজন এমন যার ডেস্টিনি এটা। এই যে ভাবনা, সে ভাবনা তাকে একেবারেই পরিবর্তন করে দিয়েছে, তার জীবনের টার্নিং পয়েন্ট। তার প্রথমবারের মতো সে তার নিজকে জিজ্ঞেস করেছে যে আমি তাহলে কে? এবং তাকে সে যখন প্রশ্ন করেছে আমি কে, এটাই তাকে পরিবর্তন করে দিয়েছে। মানুষ, তুমি তো কেবলমাত্র কয়েকটা দিনের সমষ্টি, এর বাইরে কিছু না। ফাইজা দাহাবা বাদুহু দাহাবা, ফাইজা দাহাবা ইয়াউমাকা দাহাবা বাদুক। যখন তোমার একদিন চলে যায় তখন তোমার জীবনের একটা অংশ চলে যায়। তুমি কেবল কয়েকটা দিনের সমষ্টির বাইরে কিছুই না। অতএব তোমার দিনকে, তোমার সময়টাকে, তোমার যে পারপাস অফ ইউর এক্সিস্টেন্স, যে কারণে তোমাকে তৈরি করা হয়েছে, সেই কারণে তুমি তোমার জীবনটাকে সেই উদ্দেশ্যে তুমি লালন করো। প্রিয় ভাইরা বোনেরা, আমাদের জীবনটা কেবল এখন মোবাইলের, কেবল কিছু টিকটকের মধ্যে, কিছু রিলসের মধ্যে, কিছু শর্টসের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছি, এবং আমাদের জীবন এর আইডেন্টিটি এর বাইরে কোনো কিছুই না। এ কারণে মানুষের জীবনে 4টা হাঙ্গার আছে। এই হাঙ্গারের কোনো উত্তর ফিলসফি, কোনো দর্শন কিছুই দিতে পারে না, কিন্তু ইসলাম এই উত্তর দিয়ে দিয়েছে। মানুষের মধ্যে একটা হাঙ্গার আছে জীবনের, 1 নম্বর হাঙ্গার হলো তার জীবনে একটা মিনিং সে খোঁজে। মিনিং, যাদের জীবনের মিনিং নাই অথবা মিনিং সে খোঁজে না, তাকে আপনি দেখবেন সে হয়তোবা জুয়ার আড্ডাখানায় সময় কাটাচ্ছে, অথবা রাতভর রিলস দেখে, অথবা এন্টারটেইনমেন্ট মিমস দেখে সারা রাত কাটিয়ে দিয়েছে, সে জানে না কেন কাটানো। সে কতক্ষণ গান শুনেছে, মন খারাপ, এরপরে সিনেমা দেখেছে, মন খারাপ, এরপরে পর্ন দেখেছে, মন খারাপ, এরপরে খেলা দেখেছে, মন খারাপ, কোনো কাজে কোনোভাবেই তার মন ভালো হয় না, এরপরে ঘুমিয়ে পড়েছে, তারপরে ঘুমও হয় না। সকালবেলা যখন ঘুম থেকে উঠে তখন তার শরীর ম্যাচ করে, সে জানে না কি কারণে সে বেঁচে আছে, কারণ তার জীবনে সে মিনিংই বুঝে না। আপনার জীবনে যদি আপনি মিনিং খুঁজে পান, তাইলেই সত্যিকার অর্থে আপনি বুঝতে পারবেন যে আপনি কেন আছেন, তখন এভরিথিং আপনি এনজয় করবেন। আদারওয়াইজ আপনি আপনি কেবল প্লেজার, আনন্দের পেছনে ঘুরবেন, কতক্ষণ আনন্দ, এরপরে কি? আপনি গান শুনে আনন্দ নেবেন, কতক্ষণ গান শুনবেন, তারপরে কি? মিনিং আর যখন আপনি খুঁজে পাবেন না, তখন আপনি জীবনটাকে পুরোটাই আপনার মনে হবে যে এটা বোরিং, লাইফ ইজ ভেরি স্লো, জীবন খুবই স্লো। আপনি বন্ধুদের সাথে আপনার গল্প করতে মনে চাইবে না,
আপনি রুমের এক কর্নারে বসে আপনি সময় কাটাবেন, আপনার মায়ের কথা শুনতে আপনার বিরক্ত লাগবে, বাবার সাথে সাক্ষাৎ করতে আপনার খুবই খারাপ লাগবে, আপনাকে নামাজের কথা বলে আপনি খুবই, নামাজে দাঁড়ালো আপনার মনোযোগ অন্যদিকে চলে যাবে, কোরআন তেলাওয়াত আপনার সামনে বোরিং লাগবে, ইসলামের কথা বলে আপনি কেবল ইসলাম ইসলাম সব জায়গায় কেবল ইসলাম টেনে নিয়ে আসেন, আপনার এগুলো লাগবে, কারণ আপনি মিনিংই বুঝেন না লাইফের। আপনি জানেন না ওয়াই ডু ইউ এক্সিস্ট ওভার দেয়ার, আপনি কেন দুনিয়াতে বেঁচে আছেন আপনি একেবারেই জানেন না। এটা আমরা যখন এটা না জানি তখন কি হয়, তখন আমরা দেখবো যে আপনি কেবল কিছু জিনিসের মধ্যে আটকে আছেন, আপনি জবের মধ্যে আটকে আছেন, চাকরির মধ্যে আটকে আছেন, সকালে চাকরি যান, বিকালে চাকরি থেকে আসেন, এরপরে সময় কীভাবে কাটাবেন আপনি জানেন না। মিনিং যখন আপনি হারিয়ে ফেলেন তখন আপনার কাছে আর অন্য কোনো কিছু ভালো লাগে না। আপনি ধরেন আপনি চেষ্টা করেন একটা ভালো জব পাবেন, ভালো জব পেলেন, তারপরে কি স্যালারিটা বাড়লো, তারপরে কি স্যালারি কতটুকু বাড়লে আপনি সন্তুষ্ট হবেন, কতটুকু, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, তারপরে 1 কোটি, সন্তুষ্টির লেভেলটা কোথায়? নাই, কারণ মিনিংলেস হওয়ার কারণে আপনি কোথাও শান্তি পাচ্ছেন না, কোথাও প্লেজার নেই, কোনো কিছুর মধ্যে নেই। আপনি যখন মিনিং খুঁজে পাবেন তখন সব কিছু আপনার ভালো লাগবে, নামাজে বাড়ালে আপনার ভালো লাগবে, আপনি কোনো কাজ করলে আপনার ভালো লাগবে, ইয়েস ইট হ্যাজ মিনিংস, আই ডু ইট ফর দিস অ্যান্ড দ্যাট, আমি এটাই জন্য করছি, কারণ আপনি জানেন যে আপনি কেন করছেন, আপনার সামনে বিগার একটা স্পেকট্রাম জড়িত আছে। যখন এগুলো কোনো কিছু থাকবে না তখন আপনি হতাশ হবেন কিছুক্ষণ পরপরই, আপনি লাইফের কোনো কিছুই খুঁজে পাবেন না। আল্লাহ তাআলাকে আপনি যখন আপনি খুঁজেন তখন আপনি আলটিমেটলি খুঁজে পান আপনার রবকে যখন আপনি খুঁজে পান তখন আপনি আপনার রবকে ভয় করেন, তাকে ভালোবাসেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তখন কোনো কিছু আপনাকে ক্লান্ত করে না। আপনি অসুস্থ হতে পারেন, অসুস্থ আপনাকে দুর্বল করতে পারে, কিন্তু কোনো মোটিভেশন আপনাকে দুর্বল করে না। আপনি ইউ আর নেভার ডিমোটিভেটেড। আপনি কেন ওটা পেলেন না এটা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কেন ওইটা আপনি কম পেলেন তা নিয়ে আপনি ডিমোটিভেটেড হন না, কারণ আপনি জানেন দিন শেষে আমি যাই করি না কেন আমি তো একটা জায়গায় গিয়ে আমার রিওয়ার্ড আমি পাবই। ফলে একজন মানুষ তিনি যদি তার মিনিং খুঁজে পান তখন তিনি তার রবের উপর তাওয়াক্কুল করেন। রবের উপর তাওয়াক্কুল করলে আপনি তখন বিপদে পড়লে আপনি জানেন আপনি একটা এমন শক্তিশালী নদীর পানির মতো, খরস্রোতা নদীর পানি, এটাকে কোনোদিন আটকে রাখা যায় না, বন্যার পানির মতো, ফ্লাডের মতো। আপনি যদি কেউ আটকাতে চায় তাহলে সেটা একেবারে বাঁধ ভেঙে তারপরে সামনে এগিয়ে যাবে। প্রিয় ভাই, প্রিয় বোন, তখন আপনি বুঝেন, আপনি যখন বাসা থেকে বের হচ্ছেন অফিসে যাবেন তখন আপনি ক্লান্তি ফিল করেন না, সেখানে কি আপনি ফাঁকি দেন না। আপনি যখন জব করেন তখন আপনি ক্লান্তি ফিল করেন, আপনি যখন টাকা ইনকাম করেন তখন আপনি মনে করেন যে এনাফ না, যথেষ্ট, ঠিক আছে, আর কোনো লাগবে না, এটা আপনি মনে করেন না আমার আরো সামনে অনেক বড় কাজ আছে। আপনি তখন আরো অনেক বড়, আপনি কেন অত টাকা ইনকাম করেন, তখন আপনি হারামের পথে আর হাত বাড়ান না। তখন আপনি জানেন যে আমার পারপাস তো হারাম ইনকাম করা না, আমি তো হালালের পথে, আল্লাহ তো হালাল আমাকে প্রচুর পরিমাণ দিয়েছেন, হারাম তো আল্লাহ তাআলা আমাকে বাধ্য করেন নাই, বরং হালাল আমার কাছে উন্মুক্ত। হালাল এত বেশি, হারামের আইটেম এত কম যে আপনি খুঁজেও পাবেন না, হারামের আইটেম এত পরিমাণ কম। আপনি মদ, জুয়া, ব্যভিচার, কয়টা হারামের নাম বলতে পারবেন? সব এভরিথিং ইজ হালাল এক্সেপ্ট এ ফিউ ডিক্লেয়ার্ড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি হারামের অপশনস আর অ্যাভেলেবল, হারামের দিকে আপনি হাতই বাড়াবেন না, কারণ আপনি জানেন হালালের মধ্যে বারাকা আছে, হালালই আপনাকে অনেক উপরে উঠিয়ে দেবে। কারণ আপনি তো এগুলো প্রত্যেকটার জন্যেই, প্রত্যেকটার মধ্যেই কি আপনি প্রত্যেকটার মধ্যেই আপনি মিনিং খুঁজছেন। প্রিয় ভাইয়েরা, কিন্তু মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন ঈমানদারদের ওলি, ঈমানদারদের বন্ধু। আপনি বন্ধু হিসেবে কাকে গ্রহণ করছেন? আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এরকম ভাবে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করা দরকার। আপনি বিলঙ্গিং, আপনি কার সাথে আত্মীয়তা তৈরি করছেন, কাকে আপনি বন্ধু হিসেবে গ্রহণ করছেন, শুধু তাই না, কাকে আপনি ভালোবাসছেন। আপনি যাকে ভালোবাসছেন সে কে? আসলে সে কি জান্নাতে যাওয়ার মতো? আপনি একটা সেলিব্রিটিকে অথবা একজন মডেল তারকাকে আপনি ভালোবাসছেন, তাকে আপনি পছন্দ করেন, তার সাথে একটু ট্যাগিং হতে চান, তার ওইখানে তার যে ফেসবুক আইডি আছে ওইখানে অথবা ফেসবুক পেজ আছে, পেজে আপনি ফলোয়ার দিয়ে রাখছেন। আপনি তার ফলোয়ার, কার ফলোয়ার? সে জান্নাতের মানুষ না জাহান্নামের মানুষ যার ফলোয়ার আপনি দিয়ে যাচ্ছেন? আপনি যাকে ফলো করছেন আপনি তার মতোই, এবং মনস্তাত্ত্বিকভাবে আপনি তার মতো, কারণ আদারওয়াইজ আপনি তাকে ফলো করতেন না। তাহলে আপনার আইডেন্টিটি কিন্তু ওইখানে, আপনার বিলঙ্গিং কিন্তু ওইখানে, আপনি কিন্তু লাভ সেই জায়গায়, আপনার লাইক ওই জায়গায়। আপনি কাকে লাইক করছেন? আপনি মনে করছেন কোনো লাইক এমনি চলে যাচ্ছে না, এই লাইকও কিন্তু কিয়ামতের দিন কাউন্ট হবে। আপনি মানে কি ইসলাম এত কঠিন না? ইসলাম কঠিন না, ইসলাম আপনাকে পরিমিত জীবন দিচ্ছে, আপনি ওইখানে লাইক দেবেন কেন? প্রিয় ভাইরা, বোনেরা, আমি সেই কথা বলছি যে আপনাদের সত্যিকার অর্থে এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হবে কিয়ামতের দিন। আপনি এবার চিন্তা করে দেখুন তো, আপনি আল্লাহ রাসূলের যে দিন রক্তাক্ত হয়েছিল তিনি তায়েফের ময়দানে, এবং তিনি উহুদের ময়দানে তিনি প্রায় মারা গিয়েছেন, এরকম একটা সংবাদ চারদিকে পৌঁছে গেছে, সেই দিন আপনাদের সামনে। কিন্তু সেই দিনকে ছাড়িয়ে আপনি কাকে, অন্য কোথায়, কিভাবে আপনি আপনার বিলঙ্গিং তৈরি করছেন? কিয়ামতের দিন আপনি চিন্তা করতেন সবাই বলবে নাফসি নাফসি, আপনার নবী বলবে উম্মতি উম্মতি। সে নবীর সামনে কিয়ামতের দিন আপনাকে দাঁড়াতে হবে না, কি নিয়ে দাঁড়াবেন? কোন চেহারা নিয়ে দাঁড়াবেন? আপনার তখনকার
চেহারাটা কী হবে। আপনি এটা যদি আপনি সত্যিকার অর্থে এটা যদি আপনি না করেন, আপনি যদি আপনার বিলঙ্গিং, আপনার লাভ, আপনি কার সাথে আপনি উঠা বসা করেন, এটা যদি আপনি নিয়ন্ত্রণ না করেন, তাহলে কোনোদিনই আপনি সফলতার অথবা কোনোদিনই আপনি সুখের মুখ দেখবেন না। যে সুখের পেছনে আমরা করি, সুখ শব্দটা তো আসলে একটা মরীচিকা।